অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ওয়ানডেতে জিততে পারে, এরকম ডিসকাশন আসলে আমাদের একটা প্রাগৈতিহাসিক স্মৃতি রোমন্থন করতে হয়। কার্ডিফের সোফিয়া গার্ডেন মোহাম্মদ আশরাফুলের সেঞ্চুরি, বাংলাদেশ জিতেছিল, আফতাব দারুণ একটা ছক্কা মেরেছিলেন। সেই গল্প যারা লিখেছিলেন, বলেছিলেন, এবং একটা প্রজন্ম সেই গল্পটা দেখেও নাই, কারণ তাদের জন্ম 2005-এর পরে, কিন্তু ক্রিকেটটাকে ভালোবাসে, তাদের জন্য যেন মোসাদ্দেক হোসেন সৈকত আরো কিছু সংখ্যা জমিয়ে রেখেছিলেন। 1404 আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডেতে 1404 দিন পর প্রত্যাবর্তন ঘটেছে মোসাদ্দেক হোসেন সৈকতের, যিনি 21 বছর পর অস্ট্রেলিয়াকে বাংলাদেশের মাটিতে প্রথমবারের মতো হারানোর মহানায়ক। ব্যাটিং করেছেন অসাধারণ, 140-এ 4 উইকেট চলে যাবার পর মোসাদ্দেক কি করেছে সেই আলোচনায় আসছি। বল করেছেন, বোল্ড করেছেন, 2টা উইকেট পেয়েছেন, 10 ওভার 37 রান 2 উইকেট, কি সুপার ইকোনমিক্যাল। ফিল্ডিং এ মুস্তাফিজ যখন বল করলেন এবং শেষ মুহূর্তে যেভাবে এলিসকে ফেরাচ্ছেন উল্টা পাশে দৌড়ে ক্যাচ নিয়ে, পুরো ম্যাচের চিত্রনাট্য শুধু একজনকে ঘিরে যেন ঘুরেছে, মোসাদ্দেক সৈকত। এই ম্যাচে বাংলাদেশ যেই দাপট দেখিয়েছে, একটা সময় মনে হচ্ছিল যে বাংলাদেশ আসলে অস্ট্রেলিয়া আর অস্ট্রেলিয়া হচ্ছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া যেভাবে আজকে নাহিদ রানাকে খেলতে গিয়ে নাকানি চুপানি খাচ্ছিল, অজি ব্যাটাররা যেন কোনোভাবে বলটাকে আটকাতে পারলে, অ্যাভয়েড করতে পারলেই যেন তার দিনের সবচেয়ে সেরা কাজটাকে সমাপ্ত করতে পারবেন, সেরকম একটা অবস্থা দেখা গেছে। এরকম কবে বাংলাদেশের ক্রিকেটে এমন দিন এসেছে? এই হোম অফ ক্রিকেটে ঘরের মাঠে বাংলাদেশ 14টা দলের বিপক্ষে খেলেছে, সবার বিপক্ষে জয় ছিল, শুধুমাত্র অস্ট্রেলিয়া ছাড়া। সেই অস্ট্রেলিয়াকে বাংলাদেশ হারিয়ে দিল এমন দিনে, যা 2 দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব নিয়েছেন তামিম ইকবাল, এবং এই অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল তামিম ইকবালের ক্রিকেট বোর্ড এবং সেই ক্রিকেটাররা এমন দিনে যখন তামিমের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়া অবস্থান করছে। এখন ক্রিকেট অস্ট্রেলিয়া বুলবুল ভাইকে বলতেই পারে যে আগামী 2 ম্যাচ মাঠে গড়ানোর আগে যেন অস্ট্রেলিয়ার বাইরে থেকে একটু হাওয়া বাতাস কে আসে, না হলে হোয়াইট ওয়াশ হওয়ার সম্ভাবনা রয়েছে। সিরিয়াস ডিসকাশনে আসি। আজকে আসলে সিরিয়াস ডিসকাশনের জায়গাটা কোথায়? সিরিয়াস ডিসকাশনে আসলে কোনটা বেশি আপনাকে অভিভূত করবে, কোন পয়েন্টে আপনি অনেক অনেক বেশি ফ্যাসিনেটেড হবেন, সেটা আমার কাছে মনে হয় যে একটা কনফিউজিং জায়গা ক্রিয়েট করে। তাসকিন আহমেদ ভেরি ফার্স্ট বলে শটকে যেভাবে বল করলেন, শট খেলতে গিয়ে যেভাবে তার বেলকে রক্ষা করতে পারলেন না, প্রথম বলেই অস্ট্রেলিয়াকে যেভাবে বাংলাদেশ চাপে ফেললো, অনিন্দ সুন্দর, নাইস, বিউটিফুল, অ্যাট্রাকটিভ। আমি বলেছিলাম যে তাসকিন যখন করেন সেরাটা নিংড়ে দেন, আজকে সেটা করেছেন। মুস্তাফিজ লাবুশনকে যেভাবে প্লাম এলবিডব্লিউ করলেন, দ্বিতীয় ওভারে খেলা মুস্তাফিজের দ্বিতীয় বল, প্রথম ওভারে প্রথম বলে তাসকিন উইকেট নিয়েছেন, দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে মুস্তাফিজ বল ভেতরে ঢুকাতে পারেন, এলবিডব্লিউ। আজকে মোসাদ্দেক সৈকত বাংলাদেশের স্কোরটা শেষ পর্যন্ত 250 পেরুবে কি না, 1404 দিন পরে জাতীয় দলে ঢোকা একজন ক্রিকেটার আলটিমেটলি পারফর্ম করতে পারবে কি না, বল হাতে যে এক্সপেকটেশনস এর আলোচনা করা হয়েছে সেটা তিনি ফুলফিল করতে পারবেন কিনা, এই যে ডিসকাশনস গুলো ছিল প্রত্যেকটার উত্তর তিনি এখানটায় দিয়েছেন। মোসাদ্দেক সৈকতের ব্যাটিং দেখে মনে হচ্ছিল তিনি ঢাকা প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ব্যাট করছেন। ডিপিএল এ মোসাদ্দেকের পারফরমেন্সটা যদি বলি, সেটা খুব ইন্টারেস্টিং। 7 ম্যাচ 336 রান, গড় হচ্ছে 67 এবং স্ট্রাইক রেট 133। আজকে মোসাদ্দেক করেছেন 70 বলে 86। আফসোস, আরো কিছু বল থাকলে সৈকত সেঞ্চুরি করে ফেলতেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে মুশফিকার আশরাফুলে পরে তৃতীয় ব্যাটার হিসেবে করতে পারেননি। তবে যা করেছেন, যেভাবে করেছেন, 123 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, যেভাবে অ্যাডাম জাম্পার 8ম ওভারটাকে প্রথমে 4, তারপরে ছক্কা, তারপরে আবার 4, এবং এই যে 6-এর আগে এবং পরে 2টা 4, 2টাই রিভার্স সুইপ করে, এর ব্যাখ্যা কি হতে পারে? তিনি ডিপিএল খেলছিলেন, প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন, তাই কি প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের এই জয়টা আমার কাছে মনে হয় যে একটা খুব